হাই ফ্রেন্ড, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই এই ভিডিওটা বানানো। ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। প্রত্যেককেই বলবো, যারা যারা পরীক্ষার্থী আছো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, জেল পুলিশ, প্রত্যেক যারা ক্যান্ডিডেট আছো, প্রত্যেক স্টুডেন্ট যারা আছো, তাদের প্রত্যেককেই বলবো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং লাস্ট পর্যন্ত দেখো। এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওতে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এবং চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখো যে এই প্রশ্ন ফাঁস, পরীক্ষার দিনেই প্রশ্ন ফাঁস এত হচ্ছে কেন? ফার্স্ট কোশ্চেন হওয়ার কি কারণ এবং যারা যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না ঠিকঠাকভাবে, বা যেদিন পরীক্ষা সেদিন সমস্ত যে সেন্টারগুলোতে সেগুলোতে কড়া গার্ড রাখা দরকার। এবং এত কড়া গার্ড সত্ত্বেও আমরা নিজেরাও দেখেছি পরীক্ষার গেটে বিভিন্ন প্রকারের চেকিং করা হয়। সেই চেকিংয়ে অবশ্যই মোবাইল থাকলে ধরা পড়ে যায়, কিন্তু তাও কি করে প্রশ্ন ফাঁস হচ্ছে এই নিয়ে প্রত্যেকের মনে কোশ্চেন আছে। প্রত্যেক যারা ইউটিউবার স্যার আছে তাদের প্রত্যেককেই বলবো, সবাই একসাথে মিলে কাজটা শুরু করা যাক, বা এর বিরুদ্ধে সবাই একসাথে একজোট হয়ে গুগল মিটিংয়ের মাধ্যমে কি করে কি করলে স্টুডেন্টদের এই প্রবলেম সলভ হবে, বা এই গোটা প্যানেল বা যে চাকরির প্যানেলগুলো আছে সেগুলোতে যাতে না এরকমভাবে প্রশ্ন ফাঁস হয় বা দুর্নীতি না হয়, সেটার জন্য বিশেষ আলোচনা বা বিশেষভাবে একটা আলোচনা করা দরকার আমার যতটা মনে হয়। তাই আমি প্রত্যেক স্টুডেন্ট এবং স্যারদের বলবো, যারা অনেকে আরও অনেক ভালো ভালো স্যার আছেন, নাম করা ইউটিউবার আছেন, তাদেরও বলছি তারা এই বিষয়টা একটু দেখুন ঠিকঠাকভাবে। কারণ প্রশ্ন ফাঁস হওয়াটা কিন্তু খুবই ক্ষতিকারক। কারণ একটা পরীক্ষার যারা যারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যায় বা যারা মোটামুটি প্রস্তুতি করে যায়, পরীক্ষাটা দেয়, তাদের কতটা খারাপ হয়। একটা পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়ে গেল, সেই পরীক্ষাটা একটা ক্যান্সেলের মুখে যায়, তখন স্টুডেন্টদের সেই যে মোটিভেশন বা পরীক্ষার প্রতি যে আদর্শ সেটা নষ্ট হয়ে যায়। যে বারবার এরকম কি করে হয়, আমরা এতটা পরিশ্রম করে 2 থেকে 3 বছর, কেউ 5 বছর প্র্যাকটিস, টিউশন, ইউটিউব দেখে, ভিডিও দেখে বিভিন্ন প্রকারে প্রিপারেশন নিয়ে একটা পরীক্ষার সম্মুখীন হয়, সেই পরীক্ষাটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। দিনের পর দিন ছেলেদের বা মেয়েদের মোটিভেশন বা তাদের যে এনার্জি সেটা নষ্ট হয়ে যাচ্ছে। যাতে না হয় প্রশ্ন ফাঁস, তার জন্য আমরা এবারের ব্যবস্থা বা যে আগের যে ডেপুটেশন দেওয়া হয়েছে সেটাই পরিষ্কার বলা হয়েছে, পরীক্ষা সেন্টারগুলোতে নেটওয়ার্ক যেন না থাকে। সেন্টার যতটা এলাকা, সেই পরীক্ষা সেন্টারের প্রত্যেক এলাকাতে যেন নেটওয়ার্ক বন্ধ রাখা হয় পরীক্ষা চলাকালীন। তাহলেই দেখবে আর কোনো অসুবিধা হবে না, বা যে ভিডিওটা সেটা পোস্ট করতে পারবে না, যারা যারা প্রশ্ন কোশ্চেন বা ফাঁস করে সেগুলো আর কেউ পাবে না ইন্টারনেটের মাধ্যমে। এটাই কিন্তু মূল পদক্ষেপ। এই ইন্টারনেট বন্ধ রাখলে পরীক্ষা চলাকালীন তাহলেই কিন্তু সলভ হওয়ার চান্স আছে। এবং তা বাদ দিয়েও আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলে মেন যে লিস্টটা সেখানে 3 জনের নাম এসে গেছিলো। এটাও কিন্তু এক প্রকারের দুর্নীতি। কিন্তু বলা গেছে যে পিআরবি বোর্ড থেকে যে প্রবলেমের জন্য যারা ম্যান পাস করেনি তাদের লিস্টে কীভাবে নাম আসতে পারে, তাহলে সেরকমই একটা প্রশ্ন উঠে আসে যে প্রশ্ন ফাঁস কারা করছে, শুধুমাত্র স্টুডেন্টরা বা নন ক্যান্ডিডেট বা কারা করছে, এই নিয়ে খুবই কোশ্চেন চিহ্ন আসে প্রত্যেকের মনেই। কিন্তু তাও না জেনে আমরা মন্তব্য করব না, এটা শুধুমাত্র ভিডিওটা বানানো যে আলোচনাটা করে সবার মধ্যে আলোচনা বজায় রেখে যে কিভাবে কি করলে ভালো হয় সেটার জন্য এই ভিডিওটা বানানো। যারা যারা দেখছো প্রত্যেককেই বলবো অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করো এবং প্রচুর পরিমাণে যারা যারা ক্যান্ডিডেট আছো তারা শেয়ার করে দাও। এবং চ্যানেলটাতে যারা এতক্ষণ দেখলে, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে। এবং প্রত্যেককে বলবো যাতে না দুর্নীতি হয় তার জন্য আমরা তোমাদের পাশে আছি, পাশে থাকবো এবং ব্যবস্থা করব। প্রশ্ন ফাঁস এবার কিন্তু আর হবে